হ্যালো ফ্রেন্ডস, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং 100 দিনের কাজের প্রকল্পের টাকা নিয়ে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। কেন্দ্রকে 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে যে কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে, বকেয়া টাকা রাজ্যের পাওনা টাকা রাজ্য সরকারকে দিচ্ছে না, এই দীর্ঘদিনের বকেয়া টাকা না ছাড়লে আগামী 7 দিনের মধ্যে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন এবং আন্দোলনের পথে নামবেন তৃণমূল সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদেরকে কি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আগামী 7 দিনের মধ্যে এই টাকা পাওয়া যাবে কিনা সমস্ত কিছু জানাবো। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। কেন্দ্রকে 7 দিনের সময়সীমা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের বকেয়া অর্থ যদি কেন্দ্র না মেটায় তাহলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে তৃণমূল কংগ্রেস। আজ থেকে আগামী 7 দিনের সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দিল্লিতে সাংসদদেরকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করা হচ্ছে সেখানে প্রধানমন্ত্রীর তরফ থেকে বলা হয়েছিল কেন্দ্রীয় এবং রাজ্যের উভয় অফিসাররা বসে আলোচনা করবেন। ইতিমধ্যে সেই বৈঠক হয়ে গিয়েছে, কিন্তু রাজ্য সরকারের দাবি সেই বৈঠক হয়ে গেলেও এখনও পর্যন্ত বকেয়া অর্থ কিন্তু মেলেনি। 100 দিনের কাজ সহ আবাস যোজনায় গ্রামীণ রাস্তা সহ একাধিক ক্ষেত্রে সূত্রের খবর এই বিষয়টাকেও মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে প্রচুর গরিব মানুষ কাজ করেছেন কিন্তু টাকা আটকে রয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকার যদি টাকা না দেয় আগামী 7 দিনের মধ্যে তাহলে বড়সড় আন্দোলনের পথে যাবে তৃণমূল সরকার। প্রতি বাংলার বকেয়া পাওনা আদায়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। এই বৈঠকের পর বাইরে এসে বাংলার বকেয়া পাওনা এবং কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কয়েক হাজার কোটি টাকা কেন্দ্র দিলেও এখনও বকেয়া অর্থের পরিমাণ অনেকটাই বেশি বলে জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে। এরপর অবশ্য কেন্দ্র এবং রাজ্যের আধিকারিকরা বৈঠক করেন, যদিও সেই বৈঠকের পরে কেন্দ্রের আচরণ ভালোভাবে নিচ্ছে না রাজ্য সরকার। এই নিয়ে চলেছে রাজনৈতিক উত্তাপও। লোকসভা নির্বাচনের আগে বিষয়টি নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য, মোদী এবং মমতার বৈঠকের পর বাংলাকে প্রায় 54,88.88 কোটি টাকা দিয়েছে কেন্দ্র। সেই সময় জানানো হয়েছিল যে কর বাবদে এই অর্থ দেওয়া হয়েছে, তবে সেই সময় শুধু বাংলাকে নয় অন্যান্য রাজ্যকেও টাকা দেওয়া হয়েছিল। সমস্ত রাজ্যগুলিকে মোট 72,961 কোটি 21 লাখ টাকা দেওয়া হয়। সেই সময় সব থেকে বেশি অর্থ পেয়েছিল